গল্পলোক প্রেজেন্টস থার্সডে থ্রিলার্স। সব গল্প ঘুম পাড়ায় না, কিছু গল্প ঘুম কেড়ে নেয়। গল্পলোকে আপনাদের সবাইকে স্বাগত। গ্রাম বাংলার অতি প্রাচীন সুমধুর দৃশ্য, যার বা যাদের লেখায় খুব বৈচিত্র্যতার সাথে ফুটে ওঠে, তার মধ্যে অন্যতম হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আজকে আমরা যে গল্প পাঠ করতে চলেছি তা হলো ওরই লেখা এরকমই একটি ছোট গল্প। শুরু হচ্ছে থার্সডে থ্রিলার্সের আজকের পর্ব, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক ভিটা। মধুমতি নদীর ওপরেই সেকালের প্রকাণ্ড কোঠাবাড়িটা। রাধামোহন নদীর দিকের বারান্দাতে বসে একটা বই হাতে নিয়ে পড়বার চেষ্টা করল বটে, কিন্তু বইয়ে মন বসাতে পারল না। কেমন সুন্দর ছোট্ট গ্রাম্য নদীটি, ওপারে বাঁশবন, আমবন, বহুকালের। ফলের বাগান যেন প্রাচীন অরণ্যে পরিণত হয়েছে। একা এত বড় বাড়িতে থাকতে বেশ লাগে, খুব নির্জন। পড়াশোনা করবার পক্ষে কিংবা লেখা টেখার পক্ষে বেশ জায়গাটি। তাদের পৈতৃক বসতবাটি বটে, তবে কতকাল ধরে তারা কেউ এখানে আসেনি, কেউ বাস করেনি। রাধামোহনের বাবা শ্যামকান্ত চক্রবর্তী তাঁর বাল্য বয়সে এই গ্রাম ছেড়ে চলে যান। মেদিনীপুরে তার মামার বাড়ি। সেখান থেকে লেখাপড়া শিখে মেদিনীপুরে ওকালতি করে বিস্তর অর্থ উপার্জন করেন এবং সেখানে বড় বাড়িঘর তৈরি করেন। স্বগ্রামে যে একেবারেই আসেননি তা নয়, তবে সে দু একবারের জন্যে। এসে বেশি দিন থাকেননি। অত বড় পসারওয়ালা উকিল থাকলে তার চলতো না। গ্রামের বাড়িতে জ্ঞাতি ভাইরা এতদিন ছিল, তারা সম্প্রতি এখান থেকে উঠে গিয়ে অন্যত্র বাস করছে, কারণ গ্রামে বসে থাকলে আর সংসার চলবার কোনো উপায় হয় না। যা কিছু জমি জমা আছে, না দেখলে থাকে না। বাড়িটারও একটা ব্যবস্থা করতে হয়, নইলে বাড়িঘর সব নষ্ট হয়ে যাবে। রাধামোহন নিজে গত বছর ওকালতি পাশ করে পরলোকগত পিতৃদেবের পসারে বসেছে। এবার দেশের চিঠি পেয়ে পুজোর ছুটিতে একাই গ্রামে এসেছে বাড়িঘর এবং জায়গা জমির একটা বিলি ব্যবস্থা করতে। পাশের বাড়ির বৃদ্ধ ভৈরব বাড়ুজ্যে দুদিন খুব দেখাশোনা করছেন। তিনি জোর করে তার বাড়িতে রাধামোহনকে নিয়ে গিয়ে কদিন খাইয়েছেন, নইলে রাধামোহন নিজেই রেঁধে খাবে তার পৈতৃক ভিটেতে। এই ঠিক করেই সে এসেছিল। ভৈরব বাড়ুজ্যের বড় ছেলে কেষ্ট এসে বলল, দাদা, চা খাবেন? আসুন আসুন। তুই নিয়ে আয় এখানে কেষ্ট, বেশ লাগছে নদীর ধারে সন্ধ্যাবেলাটা। এইখানে আনবো? হ্যাঁ হ্যাঁ, সেই ভালো, যা। গ্রামের সবাই অবশ্য আত্মীয়তা করেছে, ভালোবেসেছে। কেষ্ট চা দিয়ে কিছুক্ষণ গল্প করে চলে গেল। তারপর রাধামোহন আবার একলা। অন্ধকার রাত্রি, মধুমতির জলে তারা ভরা আকাশের ছায়া পড়েছে। রাধামোহন বসে বসে ভাবছে, এই এত বড় বাড়িটা তার ঠাকুরদাদা তৈরি করেছিলেন কেন এখানে? সেকালের পুলিশের দারোগা ছিলেন তিনি, অনেক পয়সা রোজগার করেছেন বটে, কিন্তু বৈষয়িক বুদ্ধি ছিল না সেকালের লোকের। এই বন জঙ্গলে ভরা গ্রামে কেউ পয়সা খরচ করে বাড়ি করে? কি কাজে আসছে এখন? আচ্ছা,
সুরকির কলওয়ালারা কি বাড়িটা নেয়? তাহলে পুরনো ইটের দরে বাড়িটা বিক্রি করা যায়। খুট করে কিসের শব্দ শোনা গেল। রাধামোহন দেখল একটি 10-11 বছরের টুকটুকে ফর্সা মেয়ে ঘরের দাওয়ার আড়াল থেকে উকি মারছে। ঘরের মধ্যে হ্যারিকেন জ্বলছে, বারান্দাতে সামান্য আলো এসে পড়েছে, সুতরাং একেবারে অন্ধকারে সে বসে নেই। ভৈরব বাড়ুচ্ছে একবার ছেলে পাঠায় একবার মেয়ে পাঠায়, লোকটা খুব যত্ন করছে বটে। ও বলল, কি খুকি, ভাত হয়েছে বুঝি? একটু পরে মেয়েটি সংকোচের সঙ্গে বাইরে এসে দাঁড়ায়। রাধামোহন বলল, তোমার নাম কি? লক্ষ্মী। বেশ নাম। পড়াশোনা করো? গান জানো? রাধামোহন হেসে বলল, তবে তো মুশকিল দেখছি। বিয়ের বাজারে তুমি যে বিপদে পড়বে। রান্না? বালিকা ঘাড় নেড়ে জানায় সে জানে। ওই একটা ভালো গুণ রয়েছে তোমার। তা কি কি রান্না জানো? সব। সব? বাহ, বেশ খুকি তুমি। বসো। বালিকা সলজ্জভাবে ঘাড় নেড়ে বলল, না, বসবো না। কেন, কাজ আছে? না। তবে বসো। না, আমি যাই, তুমি খেয়ে এসো। যাচ্ছি। ভাত হয়েছে? তোমার খুব খিদে পেয়েছে না? যাও, খেয়ে এসো। রাধামোহন কি একটা বলতে গিয়ে পেছন ফিরে দেখল খুকি কখন চলে গেছে। সে একটু পরে বাড়ুজ্যে বাড়ি খেতে গেল। ভৈরব বাড়ুজ্যে বললেন, এসো বাবা এসো, রান্নাও হয়ে এলো প্রায়। রাধামোহন বলল, হ্যাঁ হ্যাঁ, আপনার মেয়ে ডাকতে গিয়েছিল যে। খাওয়া দাওয়া করে রাধামোহন চলে এলো। একা নির্জন বাড়িতে তার বেশ লাগে। তার পূজ্যপাত পিতৃপুরুষেরা যেন অদৃশ্য চরণে এখানে বিচরণ করেন। এই বাড়িতে তার পিতামহ বাল্যকালে খেলে বেরিয়েছেন। তার পিতামহী নববধূরূপে প্রথম এসে দুধে আলতায় পা রেখে দাঁড়িয়েছেন এ বাড়ির প্রাঙ্গণে। আজ তারা বিদেশে গিয়ে বড় বাড়ি ফেদে বাস করছে, দেশকে ভুলেছে। গভীর রাত্রে ঘুমের ঘোরে সব পূর্বপুরুষেরা যেন এসে অনুযোগ করেন, কেন আমাদের ছেড়ে চলে গেলে? কি করেছিলাম আমরা? পরদিন সকালে উঠে সে নিজের জমি জমা নিয়ে ব্যস্ত রইল। সারাদিন কাটল ওইভাবেই। রাত্রেবেলা বারান্দাতে বসেছে। আবার সেই খুকিটি এসে দরজার আড়ালে দাঁড়ালো। প্রথমটা রাধামোহন টের পায়নি। বড় লাজুক মেয়ে, নিঃশব্দ চরণে কখন এসে যে দাঁড়ায়। রাধামোহন বলল, ও খুকি, ভাত হয়েছে নাকি? আজ দেরি হবে, মাংস রান্না হচ্ছে তোমার জন্য। সত্যি? তবে তো আজ ফিস্টের ব্যবস্থা। ও, তুমি বুঝি ফিস্ট বুঝতে পারলে না? ভোজ যাকে বলে, কি বলো? খুকি হেসে চুপ করে রইল। বেশ মেয়েটি, বেশি কথা বলে না, শান্ত সলজ্জ ব্যবহার। রাধামোহন বলল, তোমার মামার বাড়ি কোথায় খুকি? ভুলে গিয়েছি। ভুলে গিয়েছি? ভুলে গিয়েছি কিরকম? সেখানে যাও না? খুকি ঘাড় নেড়ে বলল, না। রাধামোহনের হাসি পেল খুকির কথায়। বেশ নিঃসংকোচ ভাব ওর। খুকি আবার বলল, তুমি একা এসেছো কেন? রাধামোহন হাসতে হাসতে বলল, কেন বলো তো? বৌঝিদের নিয়ে এসো, এত বড় বাড়ি পড়ে আছে, আমোদ করুক। তোমার তাই ইচ্ছে খুকি? খুব।
আমি তো তাই চাই। কেন? কত কাল এবারে এমনই পড়ে আছে না, কেউ পিদিম দেয় না। এই কথাটা ওর মুখ থেকে শুনে রাধামোহনের আশ্চর্য লাগলো। এতটুকু মেয়ের মুখে এমন কথা, একেবারে পাকা গিন্নির মতো। ও কৌতুকের সঙ্গে বলল, তোমার তাতে খারাপ লাগে নাকি খুকি? বাহ, লাগবে না? তোমরা সবাই এসো, বাড়িতে শাক বাজুক, সন্ধ্যের পিদিম দেওয়া হোক। তোমার খুব খিদে পেয়েছে না? বড্ড রাত হয়ে গেল। না না, এমন আর বেশি রাত কি? তোমার আবার সকালে খাওয়ার অভ্যেস। তুমি কি করে জানলে খুকি? অস্ফুট হাসির সুর মাত্র শোনা গেল, কোনো উত্তর এলো না। একটু পরে মাথা দুলিয়ে দুলিয়ে খুকি বলল, ভালো লাগে, বড্ড ভালো লাগে। রাধামোহন ওর দিকে চেয়ে বলল, কি ভালো লাগে? এই যে তুমি আজ এসেছো এ বাড়িতে, কেউ তো কখনো আসেই না এ বাড়িতে। তুমি যাও, মাংস রান্না হয়ে গিয়েছে। হয়ে গিয়েছে? তুমি কি করে জানলে? খুকি হেসে বলল, আমি জানি যে। যাও তুমি। দাঁড়াও, আমি মুখটা ধুয়ে আসি, একসঙ্গে যাব। মুখ ধুয়ে এসে রাধামোহন কিন্তু খুকিকে আর দেখতে পেল না। চঞ্চল মন ছেলে মানুষের, আগেই চলে গিয়েছে। বেশ খুকিটি কেমন পাকা পাকা কথা বলল, হাসতে হাসতে প্রাণ যায়। ভৈরব বারুজ্যে ওকে দেখে বলল, হ্যাঁ, এসো বাবাজি এসো। এই তোমাকেই ডাকতে পাঠাচ্ছিলাম, আজ একটু বেশি রাত হয়ে গেল। একটু মাংস নেওয়া হলো আজ। বলি, রোজ রোজ ডাল ভাত তো ওরা খেতে পারে না। আমার বাড়ি আজ দুদিন খাচ্ছে, সে আমার ভাগ্যি, নইলে ওদের অভাব কি। তাই আজ। রাধামোহন সলজ্জভাবে বলল, ছি 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 ছি, না না, সে কি কথা? যা জুটবে তাই খাবো, পর ভাবেন নাকি কাকা? আমি তো বাড়িরই ছেলে। পরদিন আবার খুকি সন্ধ্যার সময় এসে হাজির। রাধামোহন বলল, এসো খুকি, তোমার কথাই ভাবছিলাম। খুকি হেসে বলল, আমার কথা? সত্যি, তোমার কথাই। খুকি ছেলে মানুষই ভাবে ঘাড় দুলিয়ে হেসে বলল, কেন, সেটা আমি জানি। তুমি জানো? জানি, কিন্তু বলবো না। রাধামোহন আজ খানিকটা সন্দেশ আনিয়ে রেখেছে খুকিকে দেবে বলে। অবশ্য আনিয়েছিল হরিনন্দীর চাকর অমূল্যকে দিয়ে ইসলাম কাটির বাজার থেকে। ইসলাম কাটির সন্দেশ এই অঞ্চলে বিখ্যাত। অমূল্য দেখা যাচ্ছে গল্প করে বেরিয়েছে। রাধামোহন মনে মনে একটু বিরক্তই হলো অমূল্যর উপর। খুকিকে হঠাৎ খুশি করে দেবে সন্দেশ হাতে দিয়ে ভেবেছিল, সেটা আর হলো কই। তবুও রাধামোহন বলল, তুমি জানো না খুকি। কি বলো তো? খুকি মৃদু মৃদু হেসে বলল, আমি জানি গো। ওর হাসির মধ্যে এমন একটা বিজ্ঞতা আছে যে রাধামোহন আর কোনো প্রশ্ন করল না এই নিয়ে। ও জানে, ওর মৃদু হাসির মধ্যে দিয়েই সে কথা বোঝা গেল। অমূল্যটা আচ্ছা তো, পাড়া গায়ের লোকের পেটে কোনো কথা থাকে? খুকি আবদারের সুরে বলল, কই, দাও আমাকে সন্দেশ। রাধামোহন ব্যস্ত হয়ে ওকে সন্দেশ দিতে গেল, কিন্তু ওকে সেখানে আর দেখা গেল না। চঞ্চল বালিকা কখন হঠাৎ চলে গিয়েছে। ওর ধরন বড় আশ্চর্য রকমের। আহারের সময় ভৈরব বারুজ্যের বাড়িতে ও সন্দেশটা নিয়ে গেল। বলল, খুকি বড় লাজুক। তখন চলে এলো, ওকে একটু এই। ভৈরব বারুজ্যে হেসে বলল, খুকি বুঝি তোমার কাছে গিয়েছিল? রোজই যায়, গল্প সল্প করে। তাই নাকি? হ্যাঁ, ও একটু লাজুক বটে, খুব ছেলে মানুষ তো।
পরদিন সন্ধ্যায় খুকি আবার নির্দিষ্ট স্থানটিতে এসে দাঁড়ালো বারান্দাতে। রাধামোহন বলল, কাল অমন করে চলে গেলে কেন তুমি? আমি ভারী রাগ করেছিলাম কিন্তু। খুকি হেসে চুপ করে রইল। খেয়েছিলে সন্দেশ? বারে, যখন তুমি বললে ওই তো আমার খাওয়া হয়ে গেল। পরক্ষণেই সে যেন স্নেহের সুরে বলল, তুমি এই যে এসেছ, আমার কত ভালো লাগছে। বাড়িতে পিদিম জ্বলছে, একা একা ভালো লাগে বলো? শহরে যাবে? চলো আমার সঙ্গে, চলো। আমার এখানেই ভালো। ওসব আমার ভালো লাগে বুঝি? বারে, কত টকি ছবি, কত খাবার দাবার। সে হোক গিয়ে, আমার তাতে কি? তুমি আবার আসবে বলো? আসবো আসবো, নিশ্চয়ই আসবো। কেন আসবো না? এতদিন তো আসোনি। ভিটেতে সন্ধ্যের সময় পিদিম জ্বলেনি তো। আচ্ছা, আসি আজ। তুমি তো মঙ্গলবার যাবে, তাই না? রাধামোহন এবার একটু আশ্চর্য হল। মঙ্গলবারে সে যাবে বলেছিল ভৈরব বাড়ুজ্যেকে। ভৈরব কাল আবার বাড়িতে গল্প করেছেন। তারপর দুদিন রাধামোহন বৈষয়িক কাজে অন্য গ্রামে গিয়ে রইল। সোমবার অনেক রাত্রে নৌকা যোগে স্বগ্রামে ফিরল বটে, কিন্তু ভৈরব বাড়ুজ্যের বাড়ির কারোর সঙ্গে অত রাত্রে আর দেখা করল না। ঘরে চিড়ে ছিল, তাই খেয়েই রাত কাটাল। পরদিন সে যাবার জন্য তৈরি হচ্ছে, ভৈরব এসে বললেন, বাবাজি, কাল কত রাত্রে এলে? খেলে কোথায়? আমাদের টাকা তোমার উচিত ছিল। তুমি তো ঘরেরই ছেলে, এত লজ্জা করো কেন? ছি 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 ছি। রাধামোহন বলল, আপনার খুকিটিকে একবার ডেকে দিন না। বেশ বেশ, এখনই ডাকছি, দাঁড়াও। একটু পরে একটি 8 বছরের কালো মতো মেয়ের হাত ধরে ভৈরব বাড়ুজ্যে সেখানে নিয়ে এলেন। রাধামোহন বলল, না না, এ খুকি তো নয়, এর দিদি। ভৈরব বাড়ুজ্যে বললেন, এর দিদির তো বিয়ে হয়ে গেছে, সে তো শ্বশুর বাড়ি আছে, তুমি তাকে দেখোনি। তবে আপনার বাড়ির অন্য কোনো মেয়ে? আমার বাড়িতে বাবাজি আর কোনো মেয়ে নেই, তবে অন্য কোনো মেয়ে, কিন্তু না, আর কোনো মেয়ে তো এ পাড়ায় নেই ও বয়সের। 2 ঘর তো মোটে ব্রাহ্মণের বাস। তা বয়স কত? রাধামোহনের হঠাৎ মনে পড়ে গেল। বলল, ওর নাম ওর নাম বলেছিল লক্ষ্মী। হ্যাঁ হ্যাঁ, লক্ষ্মী। লক্ষ্মী? সে আবার কি? কই, ও নামের মেয়ে তো এ গ্রামে নেই। তোমার শুনতে শুনতে ভুল হয়ে থাকবে বাবাজি। শুনতে ভুল হতে পারে নামটা, কিন্তু সে খুকিটি কে? সে তো আর ভুল হবে না। ওই বাবাজি, বুঝতে তো পারলাম না। ও বয়সের ও নামের মেয়ে আমাদের পাড়ায় কেউ নেই ঠিকই। রাধামোহন চিন্তিত মনে বিদায় নিল। আশ্চর্য ব্যাপার, খুকি বা আর দেখা করতে এলো না কেন? স্বগ্রাম থেকে ফেরবার 2 বছর পরে রাধামোহন তার পিসির বাড়ি গিয়েছে জব্বলপুরে। সেখানে পুরনো এক ফটো অ্যালবাম খুলে দেখতে দেখতে একটি মেয়ের ফটো তার চোখে পড়ল। এই মেয়েটিকে সে যেন কোথায় দেখেছে, ঠিক মনে পড়ল না। পিসিমাকে ডেকে ফটোটা দেখাতে তিনি বললেন, একে তুই দেখবি কোথায়? ও তো আমার ছোট বোন, তোর ছোট পিসি। 12 বছর বয়সে মারা যায়। তখন তুই কোথায়? তোর মার বিয়েই হয়নি। আমরা তখন সব আমাদের গায়ের বাড়িতেই থাকি। তারপর পিসিমা কতকটা যেন আপন মনেই বললেন, আহা, একটু একটু মনে হয় ওকে। বেশ দেখতে ছিল,
সে আজ 40 বছরের কথা। তারপর তোর বাবাও দেশ ছেড়ে মেদিনীপুর চলে এলো। দেশের বাড়িতে যাওয়াই হয়নি। বিয়ের পর আমি একবার মোটে গিয়েছিলাম, সেও আজ 20 বছর আগের কথা। রাধামোহন অবাক হয়ে চেয়ে রইল অ্যালবামখানা হাতে করে। হঠাৎ মনে পড়তে বলল, কি নাম ছিল ছোট পিসিমার? পিসিমা উত্তর দিলেন, লক্ষ্মী। শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প পৈতৃক ভিটা। আজকের গল্প পাঠে ও ভৈরব বাড়ুজ্যের চরিত্রে সহস্রাংশু, রাধামোহন স্বরূপ, পিসিমা শ্রেয়া, কেষ্ট প্রদীপ্ত। গল্পের সূত্রধার ও লক্ষ্মীর ভূমিকায় আমি সৃষ্টি। গল্পের ডিরেকশন টিম গল্পলোক। এডিটিং এবং পোস্টার ডিজাইন প্রদীপ্ত। শেষ হলো গল্পলোকের আজকের নিবেদন। এরকমই ভিন্ন স্বাদের গল্প শুনতে সাবস্ক্রাইব করুন গল্পলোক প্রোডাকশনকে। টিল দেন, স্টে টিউন।